আসানসোলের পর এবার হাওড়া। দিন দুপুরে সোনার দোকানে ডাকাতি ডোমজুড়ে দোকানের মালিক কর্মচারীদের বন্দুকের বাঁট দিয়ে মেরে সর্বোচ্চ লুট করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। কিভাবে চুরি করছে দেখুন শুধুমাত্র এনপিএস নিউজ বাংলার পর্দায়, শুধুমাত্র এনপিএস। দুজনে কাস্টমার সেজে এসেছিল, তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম, মানে আমি মাল দেখাচ্ছিলাম, তারপরে হুট করে আরও দুজন আসা এসেই মানে সাডেন এবারে পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে। বলে নাকি যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এরকমভাবে ওরা আর কি শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যখন কত টাকা দামি জিনিস প্রথমে এমনি নর্মাল হবে আপনার 10 এরকম হাজারের ভিতরে মাল হবে, ছোট জিনিস আর কি, ছোট পেন্ডেন্ট হয়, ছোট পেন্ডেন্ট দেখাতে আর কি নাম করে আর কি এসেছে। কাস্টমার সাথে যখন এসেছিল আপনারা মুখে কিছু বেঁধেছিল না? না না না, স্বাভাবিক। হ্যাঁ। এই যে বন্দুক যখন বার করলেন তখন আপনার দোকানে কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আপনি যেমন ছিলেন আর দোকানে 2 মালিক ছিল। 2 মালিক ছিল। তারা কি আঘাত? হ্যাঁ হ্যাঁ, তারা এখন অ্যাডমিট আছে। মাথায় মেরেছে। হ্যাঁ, মানে বুঝতে নিয়ে গেছে। প্রথমে দেখছি। তারপরে যখন বন্দুক বার করলেন তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনারা ওরা জিনিসপত্র বার করছে, সেটা তাই তো? দোকানে যাবতীয় মাল সবই খুলে? হ্যাঁ, ওই মানে ডিসপ্লেতে যেগুলো ছিল সমস্ত নিয়ে গেছে। যারা মানে আক্রান্ত হয়েছেন তাদের নাম এবং? শঙ্কর দাস, রাকেশ দাস, দুজনই মালিক ছিলেন। ওনাদের বাড়ি কোথায় ছিল? পার্বতীপুরেই বাড়ি। মানে মারধর করা হচ্ছে? হ্যাঁ, মানে আমরা চাইছিলাম যাতে একটু কথা জোরে বলতে, যাতে বাইরে থেকে লোকজন আসে, তো সেই জন্য দাদা একটু কথা বেশি বলছিল, তাই জন্য দাদাকে বেশিভাবে মারা হয়েছে। গুলি কি চালিয়েছে? না, গুলি চালায়নি। আমি পিস্তল বার করেছি, চালাইনি। আপনারা কি কোনো জোরাজুরি করছিলেন যে অন্য বিলয় বা? হ্যাঁ, সেটা তো এমনি দেখুন করতে তো হবে, এটা করা হয়েছিল। না, মনে পড়ছে না। আঘাত কোথায় করেছেন? মাথাতেই করেছে। এই দুজনের মধ্যে কে বেশি ইনজুরি হয়েছে? দাদা হয়েছে। দাদা বলতে মানে রাকেশ দাস। উনি বেশি হয়েছেন? না, নর্মালি এসেছিল। না না না, চেনা লাগেনি। আচ্ছা, তারপরে কি দেখিনি আমি ওইটা। তারপরে বেরিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তারপরে কখন আসে? তার কিছুক্ষণ পরেই চলে আসে। পুলিশ আসে। আপাতত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে বা? আমি এখন তদন্ত করছে, দেখা যাক। এখন সেরকম কিছু আমরা বলতে পারি না, এই সবে ঘটনা হয়েছে, এখনো আমি 4 জন। কিন্তু 2 জন কেটা থেকে ঢুকেছিল? হ্যাঁ। আর 2 জন কি বাইরে ছিল? বাইরে, হ্যাঁ। ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে। কতটা নিরাপত্তা মিনিটে ভুগছে? ভয় কতটা কাজ করছে? ভয় কতটা কাজ করছে? ভয় তো পাচ্ছে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক আছে। এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। আপনি? 12:30। এখন পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছে? কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ বলতে পারছে। উচ্চ পর্যায়ে পুলিশ অফিসার এসেছেন। কত মোটামুটি টাকার গয়না আনুমানিক হতে পারে? সেটা আমার শালাবাবু যিনি আছেন রাকেশ দাস, উনি বলতে পারবেন। উনি প্রধান মালিক ছিলেন নাকি? আনুমানিক একটা আন্দাজ? আমার ঠিক আমি প্রথমেই ঢুকেছি। তবে তারা কি বাইকে করে এসেছিল বলছেন? হ্যাঁ, আমি যেটা শুনলাম বাইকে করে এসেছে। কতটা আতঙ্ক? আমি যখন ঢুকি আইছি ঢুকি দিনের উপরে যেভাবে ডাকাতি হয়
তাই তো এলাকায় কি এরকম আমি আমার বাইক ঘটেনি ফটো না? আর কি আপনার দোকানে প্রথম হলো। ফোনেতে রেকর্ডিং থাকে না? আপনার নাম? স্যামসাং আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।